শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খুব সহজ পদ্ধতিতে বানাবো মটর কড়াইয়ের ঘুগনি। তো তার জন্য আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি। এইবার আমি ওতে তেল দেব। দেখতে পাচ্ছ কড়া গরম হয়ে গেছে, তো আমি এবার তেলটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা চারিপাশে লাগিয়ে নেব কড়ার। তো তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। আমি এবার তেলে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেব জিরে আর দেব তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে দেব। এবার আলুটাকে ভাজা ভাজা করে নেব, ভালো করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে আমি দেবো পেঁয়াজ, আর একটু ভাজা হয়ে যা তারপরে দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। ভালো করে এরকম মুখ চেপে দিলে পেঁয়াজগুলো খুলে খুলে যায়, ভাজাটা ভালো হবে। আমাদের আলু পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা রসুন বাটা, আর সাথে টমেটো কুচি। তো ভালো করে আদা রসুনটাকে কষে নেব, যাতে আর না আদা রসুনের গন্ধ ছাড়ে। একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো মশলা দেবো। আমাদের আদা রসুনটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, আর হাফ হয়েছে আর হাফ মশলার সাথে কষবো। তো তার জন্য আমি মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 2 চামচের একটু বেশি হলুদ, আর দিলাম 2.5 চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে ঝাল বেশি বা কমও খেতে পারো, আমরা মিডিয়াম খাই। এবার দিলাম জিরে গুঁড়ো 2 চামচ, আর স্বাদ মতো নুন দিয়ে দেব।
আর সাথে দেব অল্প একটু চিনি, এতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। আমরা একটু অল্প করে চিনি দিই, মিষ্টি হবে না কিন্তু স্বাদটা একটু অন্যরকম হবে। আর দেব একটু অল্প কাশ্মীরি লঙ্কা, কালারটা খুব সুন্দর আসবে, দেখতে ভালোও লাগবে। আর দেব চানা মশলা, তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, আমি চানা মশলা দেব। এবার ভালো করে মশলাটা কষে নেব। দেখতে পাচ্ছ খুব ভালো করে মশলা আমার কষা হয়ে গেছে। আর আগে থেকে আমি কুকারে এই যে সিটি মেরে রেখেছিলাম মটরটা সেদ্ধ করে, এইবার আমি ওতে দিয়ে দেব। তো আমি মটরগুলো এতে দিয়ে দিয়েছি। এবার আমি মটরগুলোর সাথে ভালো করে কষে নেব। একটু বেশি জল ছিল মটরটায়, একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ঠান্ডা হয়ে গেলে বসে যায় ঘুগনিটা, তো তার জন্য আমি একটু বেশি করে জলটা দিয়ে দিলাম। তো এইবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখা হবে 5 মিনিট পর। তো 5 মিনিট পর আমি আবারও চলে এসেছি, দেখি তরকারিটা কি হয়েছে, কেমন হয়েছে। এই তো তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইবও করে দেবেন মনে করে। ধন্যবাদ। আমাদের মটর ঘুগনি একদম রেডি।